গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি স্নান টান সেরে এখন রেডি হয়ে গেছি। এই যে রেডি হয়ে গেছি, তার কারণ হচ্ছে আজকে থেকে ছেলের স্কুল খুলে গেছে। তো এখন যাচ্ছি ছেলেকে স্কুল থেকে আনতে। তো চলো ওকে আনতে যাই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো। তো দেখতেই পাচ্ছ আমি ছেলেকে আনতে বেরিয়ে পড়েছি রোদের মধ্যে। কিছু তো করার নেই, আনতে যেতে হবে, কারণ ও তো বড্ড ছোটো, তো আর একা আসতে পারে না, তাই আমাকেই আনতে যেতে হবে। ছেলেকে নিয়ে চলে এসেছি। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড গরম। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছো, চুল ফুল পুরো ভিজে গেছে, পুরো ঘেমে যাচ্ছে তাই দশা। প্রচণ্ড বাজে অবস্থা, বাইরে প্রচণ্ড রোদ। মানে কালকে আলটিমেটলি বৃষ্টিটা হয়েও কোনো লাভ হয়নি, প্রচণ্ড গরম বাইরে, বুঝতেই পারছো, মুখ ফুক পুরো ঘেমে গেছে। তো এখন খিদে পাচ্ছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি সেভাবে। তো এখন বানাবো একটুখানি ওটসের চিল্লা। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কিভাবে বানাই। মানে পুরোটা হয়তো শেয়ার করতে পারবো না, যেটুখানি পারবো সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করব। জামা ফামার কি অবস্থা, একটু পরে আবারও বেরোতে হবে, একটা দিদি আসবে, তার সাথে একটুখানি এই পাশেই যাব। প্রচণ্ড গরম, মানে ভাল লাগছে না, মনে হচ্ছে সারাক্ষণ বাড়িতে এসিটা চালিয়ে বসে থাকি। একদম নেওয়া যাচ্ছে না এই গরমটা, জাস্ট নেওয়া যাচ্ছে না। কালকে নামেই বৃষ্টি হয়েছে, বৃষ্টি বলছি, যাই হোক, কালকে নামেই বৃষ্টি হয়েছে, কিন্তু কালকের বৃষ্টিটা তো আরও গরম বাড়িয়ে দিয়েছে। কোনো লাভ হয়নি বৃষ্টিটা হয়, আমার তো পার্সোনালি মনে হয়। তো চলো এত কথা না বলে যাই ওটসের চিল্লাটা বানাতে, তোমাদের সাথে যেটুকু পারবো আমি শেয়ার করবো। চলো। এই যে আমি এখানে কি করেছি, ওটসটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে একটা ডিম, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে হালকা অয়েল ব্রাশ করে ফ্রাইং প্যানে ভাজতে বসিয়ে দিয়েছি। বেরিয়েছিলাম দিদিটার সাথে, বাড়ির পাশেই গেছিলাম বললাম তো। বাট খারাপটা কোথায় লাগলো, একটা কোনো কাজ হলো না। যে কাজের জন্য যাওয়া পুরো স্পয়েল হলো। আমাদের যাওয়াটা একটুখানি যেতে হয়েছিল, বাট তাও এই গরমের মধ্যে বেরোনোটা সেটা প্রচণ্ড একটা কষ্টের। তো যাই হোক, চলো ড্রেসটা চেঞ্জ করে নিয়ে কথা বলছি। ওফ শান্তি। জামা কাপড় পরে, এই যে ঢিলা ঢিলা কটা জামা কাপড়, যেটা মানে আমরা ওয়ার্কিং যারা পরে খুব আরাম পাই, এই ঢলা ঢলা গেঞ্জি, হাফ প্যান্ট, মানে আলাদাই শান্তি এইসব জামা কাপড় পরে। তো ড্রেস চেঞ্জ করে এসিটাকে চালিয়ে বসে পড়েছি। প্রচণ্ড গরম হচ্ছিলো, আর নেওয়া যাচ্ছিলো না, জাস্ট নেওয়া যাচ্ছিলো না। তো কটা ফোন এসেছিলো, একটু ফোনে বকবক করলাম। এখন কটা বাজে, এখন 12টা বাজে। একটু পরে যাব, ছেলেকে খাওয়াবো। সকালবেলা মা কি রান্না করেছে আমি জানি না, কারণ আজকে আমার ঘুমতে ঘুমতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাই আজকে আমি অফিস যেতে পারিনি। মানে কি যে হয় আমার সাথে, আমি প্রচণ্ড ল্যাথখোর, বাজে অবস্থা আমার জীবনে। তো আজকে এই কারণে অফিস কিছু যাওয়া হয়নি। আজকেও বাড়িতে রয়ে গেছি, কাল থেকে যাব অফিস, যেতেই হবে কাল থেকে, নাহলে অফিস থেকে এবার বার করে দেবে। তো চলো ছেলেকে খাইয়ে নিজে লাঞ্চ করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। লাঞ্চ কমপ্লিট, ছেলেকেও খাইয়ে দিয়েছি। আজকে কি খেলাম, আজকে খেলাম হচ্ছে ভাত, ডাল, চিচিঙ্গে আলু পোস্ত, মা আর একটা কি বানিয়েছিল, ওই উচ্ছে আলু চচ্চড়ি। আর তোমাদেরকে আগের দিন বলেছিলাম আমি উচ্ছে আলু চচ্চড়ি খেতে একদম পছন্দ করি না। তো ছেলেও ওই ভাত ডাল পোস্ত দিয়ে ভাত খেয়েছে, আমিও সেম ডাল পোস্ত দিয়ে আমিও ভাত খেয়েছি। এখন অর্ডার করেছি মিষ্টি দই, খুব ইচ্ছা করছিল খেতে, গরমকাল, বাড়িতে থাকলে একটু খাওয়া দাওয়াটা হয় আর কি। তো এখন অর্ডার করেছি মিষ্টি দই, আসছে মিষ্টি দই, আসলে আমি তোমাদেরকে দেখাচ্ছি কিসের মিষ্টি দই অর্ডার করেছি, আর রিভিউটাও দেবো, অবশ্যই দেখো তোমরা। দই এসে গেছে, 2 টাইপের দই অর্ডার দিয়েছিলাম। একটা হচ্ছে এই যে আমাদেরকে দেখাই, এই যে আশীর্বাদের টক দই। এই টক দইটা তোমরা খেতে পারো, অন্যান্য টক দইগুলো যেরকম একটু বেশি টক থাকে, এটা তুলনামূলকভাবে একটু কম টক। আর একটা দিয়েছিলাম হচ্ছে, আমি কোনোদিনও টেস্ট করিনি, এই আশীর্বাদের টক দইটা আমার টেস্ট করা, আমি জানি খুব ভালো হয়। আর আশীর্বাদের এই মিষ্টি দই, আমি কোনোদিনও আশীর্বাদের মিষ্টি দই খেয়ে দেখিনি, বাট আজকে আমি ট্রাই করব। তো তোমাদেরকে বলবো খেয়ে যে কেমন লাগে, তো তোমরাও ট্রাই করতে পারো। আগে আমাকে টেস্ট করতে দাও তারপর। এই যে আমার ছেলেও দাঁড়িয়ে তো দেখি। দেখো হেভি খেতে, কেমন খেতে, এদিকে কেমন খেতে, নিচু হয়ে বস, নিচু হয়ে বস আমার কাছে, বল কেমন খেতে।
বল, মুখে বল। ভালো খেতে। তো চলো দইটা খাই, তারপর কথা হচ্ছে। দই খাওয়া কমপ্লিট। হেভি ছিল দইটা, হেভি ছিল মানে হেভি ছিল। এই যে ছেলে দৌড়াদৌড়ি করছে। মানে অন্যান্য দইগুলো যেমন তোমার যত ওই কাপের নিচের দিকে যেতে থাকি তো তত একটা কি মানে একটা জল জল ভাব থাকে, বাট এই দইটা না খুব সুন্দর একটা বসা বসা ছিল, মানে একটু জল ছিল না, কিছু না, দারুণ খেতে ছিল। একদম পুরো ঠিক ব্যাপারটা, কোনো পাতলা পাতলা টাইপের না, মানে এক একটা সেই হয় না তোমার ওই আমুল ফামুলের এসে টক দই কিরম একটা, সরি মিষ্টি দই কিরম একটা অদ্ভুত রকমের হয়, বাট আশীর্বাদেরটা খুব সুন্দর ছিল। আমি ফার্স্টবার ট্রাই করলাম, দারুণ ছিল। তো এই যে আমার ছেলে, বলে দে কেমন, মুখে বলো কেমন। ভালো ছিল তো, বলো টাটা, আবার বিকালে দেখা হচ্ছে। এই যে ঘুম থেকে সবে উঠেছে, তখনই ওনার একটু আহ্লাদ চাই। ঘুম থেকে উঠেই আগে একটু ওনাকে কোলে বসাতে হবে, এভাবে জড়িয়ে ধরতে হবে। তো এটাই ওনার দাবি। এটা আমি যখনই বাড়িতে থাকি তখনই ওকে এটা করতে হয়, ঘুম থেকে উঠলেই আগে এরমভাবে জড়িয়ে ধরতে হয়। এই যে একটুখানি বুকের মধ্যে মাথা রাখবে, রেখে একটুখানি আহ্লাদ করবে, তবেই ওর একটুখানি শান্তি যে হ্যাঁ মাম্মাম একটু জড়িয়ে ধরেছে আমায়। আজ আর আমারও ঘুম হয়নি, কেন জানি না। আমি আজকে আর ঘুমোতে পারিনি, মানে ঘুমটা ঠিক আসেনি। দুপুরবেলা ঘুমানোর হ্যাবিট নেই তো, মাঝে মধ্যে ঘুমিয়ে পড়লাম ঠিক আছে, বাট ছেলে ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমার একটা ক্লিপ নিয়েও মুখে দিচ্ছে, যেটা খুবই বাজে, ব্যাড হ্যাবিট ওর। সব কিছু এই যে ক্লিপটাকে নিয়েও মুখে দিচ্ছে। ও যখনই এই ক্লিপটা পায় তখনই মুখের মধ্যে দেয়, কেন জানি না। আয় আমার কাছে, লজ্জা পাচ্ছে, আস ওঠো। আচ্ছা ওঠ, ঠিক করে ওঠ, আয় আমার কাছে। এইসব তো ওকে এখন যাচাযাচি করছি খাওয়ার জন্য, যে তুই কী খাবি বল। ও কিছু বলতে চাইছে না, ও খালি বলছে খাবো না। ওর একটাই কথা, ঘুম থেকে উঠলেও কি, আর যখনই ওকে জিজ্ঞাসা করি তখনই ওর একটাই কথা যে খাবো না। কি বাবা? খুব পায়ে ব্যথা করছে। পায়ে ব্যথা করছে? ওকে যখনই বলি তখনই ওর পায়ে ব্যথা করে, তাই তো। এইখানটা না। কোনখানটা? এইখানটা না। আচ্ছা ঠিক আছে, তো চলো দেখি ওকে কি খাওয়ানো যাক। ওকে খাইয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমি এরপর একটুখানি গ্রিন টি বানাবো, গ্রিন টি খাবো, আমার কিছু খেতে ইচ্ছা করছে না। তো চলো ওকে খাওয়াই। আমিও গ্রিন টি খাবো। ও নাকি গ্রিন টি খাবে? এই তো লিগলিকে চেহারা, তার মধ্যে আবার গ্রিন টি খাবে। তো চলো ওকে খাইয়ে আমি একটু গ্রিন টি বানাই, দেখা হচ্ছে আবার। তো ছেলে নিচে চলে গেছে, এখন একটু যাই গ্রিন টি বানাতে। আর তার মাঝখানে এই টক দইটা আমি এনেছিলাম, মানে দুপুরবেলা যে আনালাম টক দইটা, ওটা এখানেই পড়েছিল, আমার আর নামানো হয়নি। এই যে দেখাতে পারছি না ঠিকভাবে তোমাদেরকে, তো এই যে টক দইটা এখানেই পড়ে আছে। তো চলো নিচে নিয়ে যাই টক দই, আর একটা ছোট্ট করে একটা গ্রিন টি বানিয়ে আনি, তারপর এসে তোমাদের সাথে কথা বলছি। চলো। এই যে দেখো আমি এখানে গ্রিন টির জন্য একটুখানি জল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই যে আমি খাই হচ্ছে বিশ্ব বাংলা গ্রিন টি, আমার ভালো লাগে। আগে একবার শুনেছিলাম, মানে আমার ননদই বলছিল যে এই রিসেন্টলি যে গ্রিন টির এর মধ্যে নাকি একটা তোমার প্লাস্টিকের পাওয়া গেছে এই ব্যাগটার মধ্যে, যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো এর মধ্যে কোনো ব্যাপার নেই, এই ব্যাগের মানে র্যাপিংটা হাতে ধরলেই বুঝতে পারবে এটা পিওর একটা কাগজের। তোমরা এটা খেতে পারো, খুব ভালো। এই যে দেখো আমার এখানে গরম জল হয়ে গেছে। তো আজকে আমি একটা কাণ্ড ঘটিয়েছি। তো কথাতে আছে না, নজর হাঁটি তো দুর্ঘটনা ঘাটি, আমার নজর হাঁটেনি, আমি ওইভাবেই করে দিয়েছি। যে গ্রিন টির যে ব্যাগটা দেখতে পাচ্ছ তার আমি টেনে বের করতে গিয়ে সুতোটাকে আমি ছিঁড়ে ফেলে দিয়েছিলাম, তো আবার এই সুতোটাকে যাই হোক করে জড়িয়ে আমি ঠিকঠাকভাবে রেখেছি। গ্রিন টি এসে গেছে আমার, মানে আমি বানিয়ে নিয়ে চলে এসেছি। এই যে কত আর হেলদি খাবো, সেই তো কি বলবো, হেলদি খাবার মাঝখানে কটা আনহেলদি খাবার খেয়ে ফেলছি। ভাবলাম একটু হেলদি খাবো, তার মাঝখানে 4টে আনহেলদি খাবার খেয়ে ফেলেছি। না তাও আজকে সারাদিনে সেরকম কিছু খাইনি,
সকালবেলা ওই তোমার ওটসের চিল্লা খেলাম, দুপুরবেলা ডাল পোস্ত ভাত। খুব আমার মা যখন রান্না করে প্রচণ্ড লাইট রান্না করে, খুব মানে মশলাদার কিছু বানায় না, তো ওটা খুব হালকা ছিল। আর এখন খাচ্ছি গ্রিন টি। হ্যাঁ, খাইনি কি দুপুরবেলা যে মিষ্টি দইটা বসে বসে সাটালাম, সেটা কি হলো, সেটা কোথায় গেল? তো মিষ্টি দই খাবো না আমি আবার খাবো না, মনে হয় আমি না খেয়ে থাকতে পারবো? ওয়েট লস করতে গেলে নিজের জিভটাকে না কন্ট্রোল করতে হয়। এটা আমার হাজব্যান্ড বলে যে তোমাকে যদি ওয়েট লস করতে হয় তোমাকে তোমার জিভ কন্ট্রোল করতে হবে। আর যেটা আমার দ্বারা একদমই হয় না, একদম হয় না, হয়ই না আমার দ্বারা। তো চলো আগে গ্রিন টিটা খাই, তারপর তোমাদের সাথে কথা বলছি, কারণ ভাল লাগছে না এক ফোঁটা। এসি চালানোর পরেও গরম হচ্ছে, আর কি করা যাবে। তো চলো, এরপর আবার নাচের জন্য সবাই আসবে, একটু নাচ প্র্যাকটিস হবে, একটু আড্ডা হবে, তারপরে ঘুম। কাল সকালে আমাকে অফিস যেতেই হবে, নাহলে পিটিয়ে দেবে সবাই। তো চলো গ্রিন টিটা খেয়ে কথা বলছি, চলো। নাচ প্র্যাকটিস হয়ে গেছে, সবাই এসেছিলো, বাড়ি চলে গেছে। যাওয়ার আগে ননদরাও আসে, তো আমার বড় ননদকে বললাম, ভাই একটুখানি তেল মাখিয়ে দিবি মাথায়। তো এই যে দেখো, ওকে আমি যখনই বলি, ওর কাছে বলতে পারো এটা আমার আবদার, ওকে আমি যখনই বলি ও তখনই আমাকে তেল মাখিয়ে দেয়। তেলটা যে মাখিয়ে দেয় না, মাথার মধ্যে খুব সুন্দর একটা মাসাজ দেয়। তো এই যে ও আমাকে আজকে তেল মাখিয়ে দিয়ে গেছে। এটা আজকে বলে না, এটা হামেশাই করে। ও ডেলি প্র্যাকটিসে আসে, তো একদিন ছাড়া ছাড়ি আমাকে বলি, ভাই আজকে তেল মাখিয়ে দিবি, ভাই আজকে তেল মাখিয়ে দিবি। ও বলে যে হ্যাঁ ভাই দে, তেল মাখিয়ে দেবো। তো এই যে তেল ফেল মেখে এখন বসে আছি। এখন যাব একটু ম্যাগি বানাতে, কারণ বর বলেছে রাত্রে কিছু খাবো না, ম্যাগি খাবো। আর আমি বলেছি আমার কিছু খেতে ভালো লাগছে না, আমার জন্য একটা ভেজ রোল এনে দিতে। ভাবো সারাদিন ভাবি হেলদি খাবো, বরকে এখন বলেছে একটা ভেজ রোল আনতে। তো যাই হোক, ও গেছে ওর মানে আমার ননদকে ছাড়তে, মানে ওর বোনকে ছাড়তে, ছেড়ে তারপরে ও যাবে ভেজ রোলটা কিনে আনবে, তারপর আমরা খেয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি, আবারও কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।